আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 11-র অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 11 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 1 নম্বরের অঙ্ক। 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। অঙ্কগুলো আছে শতকরার অঙ্ক, ঠিক আছে। দেখো 1 নম্বর বলা হয়েছে আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। আমি তোমাদের করে দেখাচ্ছি। এগুলো অঙ্ক দুটি নিয়মে করা যায়, দুটি নিয়মে তোমাদের শেখাচ্ছি। দেখো তোমাদের প্রথমে শেখাবো আমি ত্রৈরাশিক নিয়মে, তারপরে শেখাবো ঐকিক নিয়মে। দেখো তো প্রথমে লিখে নেব ত্রৈরাশিক নিয়মে। ত্রৈরাশিক পদ্ধতি। দেখো তো প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো প্রশ্নে কিন্তু বের করতে বলা হয়েছে পেন কিনতে কত খরচ হবে বা টাকাটা। তো এখানে লিখব খরচ আর টাকা। খরচ, এখানে লিখব টাকা। প্রশ্ন দেওয়া ছিল মোট টাকা, এখানে লিখব মোট টাকা। দেখো শতকরা মানে 100, তো 12% বলেছে, তো 100 দিলাম আর এখানে লিখব 12, ঠিক আছে। এবার দেখো বলেছে যে 50 টাকা আছে, ঠিক আছে। তো আমি দেখো 50 আর 12% পেন কিনতে খরচ করলাম। তো কত টাকা পেন কিনলাম এখানে জিজ্ঞাসার জন্য। এবার দেখো সম্পর্কটা বের করে নেব। দেখো 100 টাকাতে 12 টাকা খরচ কিন্তু হয়েছে, তো 50 টাকাতে কত টাকা খরচ হবে। দেখো এখানে টাকার পরিমাণ কিন্তু কমে গেল, তো তোমার খরচের পরিমাণটা কমবে। সেই জন্য এটা কী হবে, তো মোট টাকার সাথে খরচের হিসাবটা তোমার এটা কমছে, তো এটাও কমছে, সরল সমানুপাতিক হবে। তো লিখে নেব এক্ষেত্রে মোট টাকা ও খরচ সরল সমানুপাতি। এবার দেখো হিসাবটা বের করে নেব। অতএব দেখো খরচ বের করতে বলা হয়েছে, তো লিখে নেব পেন কিনতে খরচ হলো, পেন কিনতে খরচ হলো। দেখো 12 টাকা লিখব, 12 গুণিত, এটা সরল সমানুপাতিক, সেজন্য কী করতে হবে, এটা 50 টাকা উপরে আর 100 টাকা নিচে করতে হবে। 50 উপরে নিচে 100। দেখো 50 দুগুণি 100 আর 6 দুগুণি 12, মানে 6 টাকা। এটা তোমাদের একটি নিয়মে শিখলাম, এটা ত্রৈরাশিক পদ্ধতিতে। এবার শিখাচ্ছি দেখো ঐকিক নিয়মে। লিখে নিচ্ছি ঐকিক নিয়মে। তোমাদের যেটা নিয়ম সহজ হবে সেই নিয়মে তোমরা কিন্তু অঙ্ক করবে, ঠিক আছে। দেখো তো লিখব যে 100 টাকার মধ্যে পেন কিনতে খরচ হয়, পেন কিনতে খরচ হয় কত হয়, 12 টাকা, দেখে লিখব 12 টাকা। এবার দেখো 1 টাকার মধ্যে পেন কিনতে খরচ হয়, তো 1 টাকার মধ্যে পেন কিনতে কত খরচ হবে, অবশ্যই তোমার আরও কিন্তু কম খরচ হবে।
তো সেই জন্য কী লিখতে হবে, কম হলে ভাগ আর বেশি হলে গুণ কিন্তু। তো উপরে 12, নিচে হয় তোমার 100। এবার দেখো 50 টাকার মধ্যে পেন কিনতে খরচ হয়। এবার অবশ্যই তোমার বেশি হবে খরচ এই একের তুলনায়। তো 12/100 আর উপরে 50 বেশি হচ্ছে সেই জন্য। এবার 50 2 হলো 100 আর 6 2 12, মানে 6 টাকা। তোমাদের যেই নিয়মটা সহজ হবে সেই নিয়মে তোমরা অঙ্ক করবে। ঠিক আছে, আমি তোমার দুটো নিয়ম শিখে দিলাম। এবার দেখো 2 নম্বরের অঙ্ক। 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে এত টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে কত হবে হিসাব করি। অবশ্য দাম বেড়ে যাবে। তো দেখো আমি তোমাদের সহজ নিয়ম করে দেখাচ্ছি। এই অঙ্কটা আমি তোমাদের ত্রৈরাশিক পদ্ধতি করে দেখাচ্ছি, লিখে নিচ্ছি। ত্রৈরাশিক পদ্ধতি। এবার দেখো প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো প্রশ্ন বের করতে বলা হয়েছে কত টাকা কর দেয়, কর দেওয়ার হিসাবটা বের করতে বলা হয়েছে। তো এখানে বের করে নেব। প্রথমে কর দেওয়ার হিসাবটা বের করে নেব, তারপরে কি করব যে মোট টাকা কর দেওয়ার পর কত টাকা হয় সেটা বের করব। তো এখানে লিখছি কর আর এখানে লিখব টাকা। দেখো কত টাকা কর দেয় সেটা হিসাবটা প্রথমে বের করেছি। আর এখানে লিখব মেশিনের দাম, মেশিনের দাম, মানে এখানে লিখব টাকা। তো দেখো 120% বলেছে, তো 100 এখানে লিখব আর এখানে লিখব 120। ঠিক আছে, এবারে দেখো মেশিনটির দাম কত ছিল, মেশিনটির দাম ছিল 3 লক্ষ টাকা। এখানে লিখে নেব 3 লক্ষ, লিখে নিলাম। এবার দেখো এখানে লিখব জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে দেখো সম্পর্কটা বের করে নেব। এক্ষেত্রে দেখো 100 টাকাতে কর দিচ্ছিল 120 টাকা, আর 3 লক্ষতে কত কর দেবে, অবশ্যই তোমার বেশি কর দেবে। তো এখানে মেশিনের দাম বেড়ে যাওয়ার ফলে কর কিন্তু তোমার দিতে হচ্ছে বেশি। তো এটাও হবে তোমার সরল সমানুপাতি। তো লিখে নেব যে মেশিনের দাম ও কর সরল সমানুপাতি। তো এবার দেখো সমাধান করে নিচ্ছি। প্রথমে করের হিসাবটা বের করব। তো লিখে নেব যে কর দিতে হবে, অতএব কর দিতে হবে। দেখো 120 লিখব, গুণ চিহ্ন সরল সমানুপাতি, সেজন্য কী করতে হবে, এটা উপরে ওটা নিচে। উপরে লিখব 3 লক্ষ, এটা নিচে লিখব 100। দেখো এই দুটি শূন্য আর এই দুটি শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তো এখানে থাকছে কত 3000, এখানে থাকছে 120। তো এবার গুণ করে নেব 3 × 12 = 36, এখানে একটি শূন্য আর এখানে 3টি শূন্য, তো মোট হচ্ছে তোমার 4টি শূন্য, 4টি শূন্য। তো এটা হলো তোমার টাকা। বুঝতে পারলে? তো এবার দেখো এটা কিন্তু কর দিতে হয়েছিল, আর মেশিনের দাম ছিল এটা আগে। তো এটা মেশিনের দাম আর এটা কর, তো মোটটা যোগ করলে কিন্তু হয়ে যাবে যে এখানে আনতে কত টাকা খরচ হয়েছিল কর দেওয়ার পরে। তো লিখে নেব অতএব কর দেওয়ার
পরে এখানে মেশিনের দাম হবে সমান আগে ছিল কত? আগে ছিল 3 লক্ষ। 3 লক্ষ লিখে দিলাম, আর এটা হচ্ছে 3,60,000। 3,60,000 যোগ করে নেব। তো এটি যোগ করলে তোমার হবে 6,60,000। 6,60,000 টাকা। এটাও আমি তোমাদের শূন্যবাদ শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর অঙ্কগুলো। 3 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে হিসেব করে মান লিখি। এগুলো খুব সহজ, তোমাদের সহজ নয় শেখাচ্ছি, সহজে কিন্তু বুঝতে পারবে। দেখো 80 টাকার 15%, তো কত টাকা হবে বের করে দেখাচ্ছি। দেখো, তো প্রথমে অঙ্কটুকু নিচ্ছি। 80 টাকার 15%। তো তোমরা মনে রাখবে যে 80 টাকা, টাকার সাথে এর যুক্ত আছে, আর এর মানে আমরা কি জানি যে গুণ চিহ্ন। তো 80 গুণ চিহ্ন 15, পার্সেন্ট যদি দেওয়া থাকে তো পার্সেন্টের জন্য নিচে 100 দিতে হবে। বুঝতে পারলে? এবার দেখো কাটারি করে নেবো। এই শূন্য কেটে দিলাম। এখানে এটা কাটবো 2 দিয়ে, 4 দুগুনি 8, এটা 2 দিয়ে কাটবো 5 দুগুনি 10, আরও যাবে 3 5 15। তো উপরে থাকছে 3 আর 4, তো 3 4 12। 12 কী বেরোলো? টাকা বেরোলো। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন ঢুকে নেব। 215 টাকার 12%। আবার দেখো 215 গুণিত 12, নিচে হবে পার্সেন্টের জন্য 100। এটা কাটাটি করে নেব। তো দেখো এটা যাবে তোমার 5 দিয়ে, 5 × 20 100, এটা যাবে 5 দিয়ে, এটা হচ্ছে 43। এখন দেখো আরও কাটাটি যাবে। এটা যাচ্ছে তোমার 4 দিয়ে, 4 5 20, এটা আছে 4 দিয়ে, 3 4 12। এখন দেখো আর কিন্তু কাটাটি যাচ্ছে না, তো সমান কি করতে হবে? সমান এটা গুণ করে উপরে হচ্ছে 129, নিচে হচ্ছে 5। তো উপরটাকে এটাতে ভাগ করে নেব, আর টাকা আর পয়সা বের করে নেব। তো সমান, তো দেখো 5 বাইরে আর 129 ভিতরে, তো 5 2 10, 2 আর 9, আর হচ্ছে তোমার 5 5 25, 4। তো এখন কী দাঁড়াচ্ছে যে 25 টাকা বেরোচ্ছে, আর এখানে বাড়াচ্ছে তোমার দশমিক, ধরো 0 করে দিলাম এখানে, আর 5 8 40, মানে 25 টাকা 8 পয়সা বা 80 পয়সা। তো লিখে নেব 25 টাকা 80 পয়সা। দেখো এখানে 0 নেই, কিন্তু দশমিকের পর 8 আছে, 0 নেই। তোমরা যতগুলো 0 নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো 0 পয়সা, 25 টাকা 80 পয়সা। এবার দেখো 3 নম্বর। 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 37.8 মিটারের 110%। দেখো এটা কীভাবে করবে? দশমিকের আছে, তো প্রথমে সাজিয়ে নিচ্ছি 37.8, এর মানে গুণ চিহ্ন, আর 110, নিচে পার্সেন্টের জন্য 100। এবার দেখো কী করছি, এটা দশমিক উঠাবো, দশমিক উঠিয়ে সংখ্যা বসিয়ে দিলাম। গুণ চিহ্ন 110, নিচে হবে এই 100, আর দেখো উপরে দশমিক উঠেছি বলে নিচে গুণ চিহ্ন দিয়ে দশমিকের জন্য 1, আর দশমিকের একটি সংখ্যা ছিল, একটি সংখ্যা, এই 0 আর এই 0 কেটে দিলাম। এবার দেখো এটা কাটাটি করে নেব। তো এটা কাটাটি করলে হবে তোমার
দেখ কাটাকাটি করলে অঙ্কটা একটু কঠিন লাগবে, তো তোমরা কী করবে, সহজে গুণ করে নেবে। এটা গুণ করে বসিয়ে দিবে, কত হচ্ছে 4158 আর নিচে 100, কেননা ভাগ করতে সুবিধা হবে সেই জন্য আমি কাটাকাটি করলাম না, গুণ করে দিলাম। এবার দেখো এখানে দুটো শূন্য আছে বলে তো দশমিক আমাকে ভাগ করতে হবে। তো কীভাবে ভাগ করব, দুটো শূন্য আছে বলে, এক আছে বলে, তো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। এখানে দশমিক আছে, নেই তবুও আছে, তো দুটো সংখ্যার আগে যে দশমিক বসবে, দুটো শূন্য আছে বলে সেই জন্য। 41.58 এটা হলো মিটার। বুঝতে পারলে? বুঝতে না পারলে আর একটু ভিডিওটা পিছিয়ে দেখবে, সহজে বুঝতে পারবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটুকে নেব। 480 গ্রামের 200%। আবার দেখো 480 গুণিত 200, পার্সেন্টের জন্য নিচে 100। এবার দেখো 102 হচ্ছে 200, উপরে থাকছে 480 আর 2, এটা গুণ করে নেব, কত হচ্ছে 960। এটা গ্রাম গ্রাম লিখে নিলাম। এবার দেখো 4 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে যে এত টাকা 5 টাকা শতকরা কত লিখি। দেখো যখন শতকরা বলবে কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি সহজ নামে। প্রথমে অঙ্কটুকু নিচ্ছি, 2.25 টাকা 5 টাকার শতকরা কত। এবার দেখো কীভাবে করছি আমি, তোমার মন দিয়ে বুঝো। এত টাকা কিন্তু 5 টাকা বলেছে, হ্যাঁ, তো কী করতে হবে, 5টা কিন্তু নিচে আর এটা হবে ওপরে 2.25, ঠিক আছে। এবার দেখো আমি কীভাবে করছি, তোমরা মন দিয়ে বুঝো। এখানে শতকরা বলেছে, তো শতকরার জন্য কী করতে হবে, শতকরার জন্য তোমাদের উপরে কিন্তু 100 দিতে হবে, ঠিক আছে। পার্সেন্ট দেওয়া থাকলে নিচে 100 আর শতকরা বললে উপরে 100। তো এবার দেখো আমি করছি, দশমিক উঠিয়ে দেবো, তো কী থাকছে 2.25 থাকছে, আর নিচে উপরে থাকছে 100, আর নিচে থাকছে 5, দশমিক উঠিয়েছি বলে গুণ চিহ্ন, দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। বুঝতে পারলে কীভাবে করছি, তোমার মন দিয়ে বুঝো। 100 কেটে দিলাম, মানে 100 একে 100। এবার দেখো 225কে 5 দিয়ে কাটাকাটি করলে হয় তোমার 45, এখানে 45 বসে দিলাম। তো কত থাকছে 45 একে 45, তো করে নেব যে 45%। বুঝতে পারলে, এটা কিন্তু তোমরা সহজে শিখে দিলাম। এরপরে দেখো এটা ছিল তোমার 1 নম্বর। এবার দেখো 2 নম্বর প্রশ্নটুকু নেব। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। দেখো 17 কিলোগ্রাম বলেছে, তো আমরা কি জানি 1 কিলোগ্রাম সমান হয় 1000 গ্রাম, ঠিক আছে। তো এটা গ্রাম আছে, এটাও গ্রাম করতে হবে, তো নিচে কী লিখতে হবে, নিচে লিখতে হবে 17,000। 1 কিলোগ্রাম সমান হয় 1000 গ্রাম, তো 17 কিলোগ্রাম সমান 17,000 হবে। তো এইভাবে করতে পারি, সমান নিচে লিখব 17 গুণিত 1000 আর উপর লিখব 85। এবার দেখো শতকরা বলেছে সেই জন্য কী করতে হবে, উপরে কিন্তু 100। এবার দেখো কী করছি আমি, এখানে কিন্তু কাটাকাটি করা যাবে, তো কাটাকাটি করে নেব, এই দুটি শূন্য এই দুটি শূন্য কেটে দিলাম। এবার এটা দেখো 17 5 হয় 85, এখন দেখো আরও যাচ্ছে 5 দুগুণে 10, উপরে কিছু নেই, উপরে কিছু না থাকলেও কিন্তু 1 দিতে হবে। তো কী বেরোচ্ছে, উপরে 1 আর নিচে 2, তো সমান 1কে 2 দিয়ে ভাগ করলে 1কে
2 দিয়ে ভাগ করলে 0.0 নিলাম, ভাগ যাচ্ছে না সেজন্য, আর 5 দিয়ে 10, 0.5% বেরোলো। ঠিক আছে, শতকরা বলতে গেলে প্রশ্নে পার্সেন্ট উত্তর হবে, আর পার্সেন্ট দিয়ে যদি উত্তর প্রশ্ন দেওয়া থাকে তো সেখানে কিন্তু টাকা, মিটার, গ্রাম এগুলো বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। 3 দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 2 কিগ্রা 250 গ্রাম, 0.72 কুইন্টালের শতকরা কত। এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝবে তবে কিন্তু বুঝতে পারবে, নয়তো বুঝতে পারবে না। দেখো তোমাদের আমি সহজভাবে বোঝাচ্ছি। এত কুইন্টালে বলেছে, তো দেখো কীভাবে করছি, দাগটা একটু বড়ো করে টানবে। 0.72, এটা তোমরা কিন্তু কুইন্টাল দেখে লিখতে পারি কু, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার 2 কিগ্রা 250 গ্রাম, তো এটাকে এইভাবে লিখতে পারি 2.250, এটা কিন্তু কিগ্রা। এখন দেখো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। এটা কিন্তু কিগ্রা, তো আমরা কি জানি 1 কিগ্রা সমান হয় 1000 গ্রাম। প্রশ্ন বলেছে গ্রামের কথা, সেই জন্য তো এটাকে গ্রামে প্রকাশ করব, সেই জন্য এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু গ্রামে প্রকাশ করা হয়ে গেল। তো কুইন্টালকে প্রথমে কি করতে হবে, যে কিগ্রাতে প্রকাশ করতে হবে। তো 1 কুইন্টাল সমান হয় 100 কিগ্রা, তো এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। তো 100 দিয়ে গুণ করলে কী বেরো, এটা বেরোলো তোমার কিগ্রা। এবার কিগ্রাকে 1000 দিয়ে গুণ করলে গ্রাম হবে, বুঝতে পারলে। এবার দেখো, এবার শতকরার জন্য 100, বুঝতে পারলে। এবার দেখো দশমিক কিন্তু উঠিয়ে দেবো, তো দশমিক উঠিয়ে দিয়েছি দেখো, তো দশমিক উঠে দিলে 2.250 থাকে, আর কিগ্রা কিন্তু থাকে না, কিন্তু একে গ্রামে কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। আর গুণচিহ্ন 1000 গুণিত 100। এবার দেখো নিচে করব কি, এটা দশমিক উঠিয়ে দেবো, তো থাকছে 7.2, কুইন্টালে থাকছে না, কুইন্টালে কিন্তু গ্রামে প্রকাশ করা হয়ে গেছে। গুণচিহ্ন 100 গুণচিহ্ন 1000। এবার দেখো উপরে দশমিক উঠিয়েছি বলে, হ্যাঁ এই দশমিকটা উঠিয়েছি বলে নিচে গুণচিহ্ন দিয়ে 1, আর দশমিকের জন্য 1, দশমিক পরে 3টে সংখ্যা, 3টে শূন্য, বুঝতে পারলে। এবার দেখো নিচে দশমিক উঠেছি বলে দশমিকের জন্য গুণচিহ্ন দিয়ে 1, আর দশমিক পরে 2টি সংখ্যা ছিল, 2টি শূন্য। এবার দেখো কাটাকাটি করলেই সহজে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 1000 কেটে দিলাম, এবার 100 কেটে দিলাম, 1000-এর এই 2টি শূন্য, এই 2টি শূন্য, আর 1টি শূন্য, 1টি শূন্য কেটে দিলাম, থাকছে কি 2, 2, 5, আর নিচে 72, বুঝতে পারলে। এবার দেখো এটা কীভাবে করছি, এটাকে ভাগ করলে হবে 3.125%। এই অঙ্কটা তোমাদের আমি সহজভাবে শিখে দিলাম। এবার দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের ছক পূরণ করি। এখানে দেওয়া আছে শতকরা, এখানে ভগ্নাংশ, এখানে দশমিক ভগ্নাংশ। যেখানে শতকরা বের করে দেওয়া নেই সেখানে বের করতে হবে, যেখানে ভগ্নাংশ বের করে দেওয়া নেই সেখানে ভগ্নাংশ বের করতে হবে, আর যেখানে দশমিক ভগ্নাংশ বের করে দেওয়া নেই সেখানে বের করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো অবশ্যই বুঝতে পারবে। আমি সুন্দরভাবে ছক করে নিয়েছি, ছক করে যা যা বই আছে সেগুলো লিখে নিয়েছি। এবার দেখো আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বুঝবে, নয়তো বুঝতে পারবে না। এখানে দেখো শতকরা দেওয়া আছে, তো শতকরা থেকে ভগ্নাংশ কীভাবে তৈরি করবো তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে কী করবো দেখো, এটাকে আমি এখানে টুকে নিচ্ছি 22.1/3। তো এখন দেখো এটাকে যদি আমি পূর্ণ ভাঙি, তো 3/22 হয় 66, আর 1 হচ্ছে 67, 67/3 পাচ্ছি। এবার দেখো এই 67/3কে কী করব, ভগ্নাংশে পরিণত করব। তো ভগ্নাংশে পরিণত করতে হলে নিচে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে।
তো কী করবো দেখো, সমান 67 উপরে নিচে হচ্ছে 3 গুণিত 100। তো সমান কি দেখো, উপরে পাচ্ছি 67 আর নিচে পাচ্ছি 300। বুঝতে পারলে? এটা কিন্তু তোমার ভগ্নাংশ। এবার দেখো, এটাকে আমি দশমিক ভগ্নাংশে পরিণত করব। কীভাবে দশমিক ভগ্নাংশে পরিণত করব তোমরা মন দিয়ে বোঝো। দেখো 67/300, একে কি করব, যে একে দশমিক প্রকাশ করব দশমিক ভগ্নাংশে। তো ভাগ করে নেব, তোমাদের রাপে দেখাচ্ছি, দেখো কীভাবে ভাগ করব। 300 হচ্ছে বাইরে আর 67 হচ্ছে ভিতরে। ভাগ করে নেব, ভাগ যাচ্ছে না তো 0.0 দিয়ে 0 নেব। 6 দিই 3 দুগুনি 600, 0 7। এবার দেখো ভাগ যাচ্ছে না, আবার দশমিক জন্য 0 পাবো। আবার দেখো 3 দুগুনি হবে তোমার 600, 0 0 এখানে 1। আবার দেখো দশমিক জন্য 0 পাবো, ভাগ যাচ্ছে না সেই জন্য 3 দিয়ে করবো, 3 তিরিকে 9। তো এখানে বসে নিচ্ছি 900, বিয়োগ করে নেব 0 0 আর এখানে 1। আবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিক জন্য 0 পাবো। আবার দেখো 3 দিয়ে করব 900, বিয়োগ করব 0 0 আর এখানে 1। তো কী বোঝাচ্ছে, যে বারবার কিন্তু তোমার ভাগ ফলে 3 কিন্তু চলে আসবে। বুঝতে পারলে? তো অতএব 3টা তোমার, এই 3-এর মাথাতে আমি আপডেট দশমিক চিহ্ন বসিয়ে দিলাম। তো কী পেলাম, দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ পেলাম 0.223 আর এর মাথায় আপডেট দশমিক। ঠিক আছে, এটা হয়ে গেলো। এবার দেখো এটা করছি আমি, মন দিয়ে বোঝো। দেখো ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ করতে গেলে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। তো প্রথমে আমি অঙ্কটুকে নিচ্ছি 2.1/3 সমান পূর্ণ ভেঙে নেব, 3 দুগুণে 6 আর 1-এ 7, 7/3। কী বলেছি, সমান 7/3কে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। তো এখন দেখো সমান কি পাচ্ছি, কাটাটি যাচ্ছে না, তো উপরে পাচ্ছি 700 আর নিচে থাকছে 3। তো এটাকে আমি কি করব, যে ভাগ করে পূর্ণ করে নেব। শতকরা কিন্তু উপরে বেশি হচ্ছে, নিচে কম হয়েছে, সেটাকে এই জন্য এটাকে কী করবো, ভাগ করে পূর্ণ করে নেব। এখানে জায়গা হচ্ছে না, এখানে কিন্তু আমি বসিয়ে নেব ছোটো করে। দেখো ভাগ করে নিচ্ছি, 3 বাইরে আর 700 ভিতরে। তো 3 দুগুণে 6, 1 0 3 তিরিকে 9, 1 0 3 তিরিকে 9 আর 1। তো কী দাঁড়াচ্ছে, যে 233.1/3। তো এখানে লিখে নেব 233.1/3। ঠিক আছে, তোমরা কিন্তু একটু ঘরটা বড় করে করবে। এবার দেখো এই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কীভাবে করবো তার মন দিয়ে বোঝো। এটা প্রথমে বসে নিচ্ছি 2.1/3 সমান, এটা পূর্ণ ভেঙে নিচ্ছি, 3 দুগুণে 6 আর 1-এ 7, উপরে 7 নিচে 3। কী করব, এটা ভাগ করে নেব। এটা ভাগ করলে হবে তোমার বাইরে 3 আর ভিতরে 7। ভাগ করে নেব, 3 দুগুণে 6, 1 ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0, 3 তিরিকে 9। আবার দেখো 10 থেকে 9 বাদ 1 ভাগ যাচ্ছে না, দশমিক জন্য 0 পাবো। আবার দেখো 3 তিরিকে 9। তো কী বোঝাচ্ছে, বারবার কিন্তু ভাগফল 3 3 3 3 বেড়ে যাচ্ছে। তো কী পাচ্ছি, এই 3-এর মাথায় আপডেট দশমিক চিহ্ন বসিয়ে দিলাম। তো কী পেলাম, 2.3 আর এর মাথায় আপডেট দশমিক চিহ্ন। বুঝতে পারলে? এবার দেখো এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করব। কি বলেছি, শতকরায় প্রকাশ করলে কি করতে হবে, যে 1/5কে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। তো এখন দেখো এটা কাটাটি যাচ্ছে, তো কাটাটি করে নিতে পারি, 5 20 100 সমান কী দাঁড়াচ্ছে, যে 20 দাঁড়াচ্ছে। 20 কিন্তু এটা পেয়ে গেলাম, এটা সহজেই পেয়ে গেলাম। এবার দেখো এই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো কীভাবে করব,
যে এটাকে ভাগ করে নেব। তো এটা ভাগ করলে দাঁড়ায়, দেখো তারপরে ভাগ করে নিচ্ছি, 5টা বাইরে আর 1টা ভিতরে। তো 0.0 দিয়ে 0 বসিয়ে দিলাম, আর 5 দিয়ে 10, কী বেরোলো? 0.2 বেরোলো। তো এখানে বসিয়ে নেব 0.2। এটাও ভালো সুন্দর হবে। এবার দেখো দশমিক ভগ্নাংশকে কীভাবে ভগ্নাংশে পরিণত করব আর শতকরায় প্রকাশ করব, মন দিয়ে বোঝো। প্রথমে দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে বের করা খুবই সহজ। দেখো কীভাবে করছি। প্রথমে এটা আমি টুকে নিচ্ছি 0.1, 2। এবার দেখো সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, আর দশমিকের জন্য 1, দশমিক পরে 2টি সংখ্যা আছে, তো 2টি শূন্য বসাবো। এখন দেখো এটা কিন্তু কাটারি যাচ্ছে, তো কাটারি করে নেব। এটা আছে 4 দিয়ে, 3 4 12। এটা আছে 4 দিয়ে, 4 25 100। তো কী দাঁড়াচ্ছে? 3/25। এটা হয়ে গেল। এবার দেখো এটাকে আমি এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করব। শতকরায় কীভাবে প্রকাশ করে তোমার মন দিয়ে বুঝো, আমি এক্ষুনি বুঝালাম। 3/25কে কী করতে হবে, যে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। তো উপরে 100 বসে নিচ্ছি। এখন দেখো কাটারি যাচ্ছে, তো 4 25 100 কী দাঁড়াচ্ছে? সমান 3 4 12 দাঁড়াচ্ছে। 12 পেয়ে গেলাম। দেখো এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো এই দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে পরিণত করব। কীভাবে করবো দেখো, প্রথমে টুকে নিচ্ছি 3.125। এবার দেখো সমান উপরে কি করব, দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, তো 3 1 2 5। দশমিক উঠেছি বলে দশমিকের জন্য 1 এখানে, আর দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য বসিয়ে দিলাম। এখন দেখো এটা কাটারি যাবে, কাটারি করে নেব। দেখো এটাকেও কিন্তু 125 দিয়ে ভাগ যাবে, এটাকেও 125 দিয়ে ভাগ যাবে। তো এটাকে 125 দিয়ে ভাগ করে কি পাচ্ছি তোমার 25, আর এটা পাচ্ছি 8। দাঁড়ালো কি 25/8। এবার দেখো এই 25/8কে শতকরায় প্রকাশ করব। তো 25/8 গুণিত 100 সমান, এখন দেখো কাটারি করে নেব। এটা কাটারি করলে হবে, এটা দেখো কাটারি যাচ্ছে, কাটারি করে নেব। এটা যাচ্ছে 8কে যাচ্ছে 4 দিয়ে, 4 2 8। আর এটা যাচ্ছে 100কে 4 দিয়ে যাচ্ছে, 4 25 100। এখন দেখো উপরে পাচ্ছি কি, 25কে 25 দিয়ে গুণ করে বসিয়ে নেব। 625 হচ্ছে, তো 625, আর নিচে হচ্ছে 2। তো এটাকে দেখো পূর্ণ করে নেব। পূর্ণ করলে হবে, এটাকে ভাগ করতে হবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে তোমার 312 পূর্ণ 1/2 হবে। দেখো তোমাদের এটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এবার দেখো এটাকে কী করবো, ভগ্নাংশে প্রকাশ করব। তো কীভাবে ভগ্নাংশে প্রকাশ করব, তো দেখো তোমাদেরকে 2 নম্বর অঙ্কতে বুঝিয়েছিলাম কীভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হয়। মানে নিচে 100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো এটা কি করব, উপরে 125 আর নিচে 100 বসাতে হবে। বসিয়ে দিলাম। এখন দেখো এটা কিন্তু তোমার কাটারি যাবে, কাটারি করে নেব। 125কে 25 দিয়ে ভাগ করে 5 পেয়েছি, আর 100কে 25 দিয়ে ভাগ করে 4 পেয়েছি। তো উপরে 5 নিচে 4। এবার দেখো এটাকে পূর্ণ করে নেব, উপরে বড় আছে সেই জন্য। তো এটা পূর্ণ করলে হবে, দেখো 4 বাইরে আর 5 ভিতরে, 4 1কে 4। এবার দেখো এখানে নামবে 1, তো কত হচ্ছে 1 পূর্ণ 1/4। এবার দেখো এটাকে 5/4কে কী করব, যেটাকে ভাগ করে নেব। ভাগ করলে কিন্তু দশমিক ভগ্নাংশে পরিণত করা হয়ে যায়। তো এটা ভাগ করলে হয় তোমার 1.25। দেখো এই অঙ্কটি আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কগুলো রাপে করে নিয়ে ডাইরেক্ট কিন্তু উত্তর বসালেও পারতে। যেমন এটা উত্তর, এটা উত্তর, এটা উত্তর, এখানে এটা উত্তর। তো তোমাদের এইভাবে বুঝলাম, কারণটা হলো যে এইভাবে তোমরা করে নেবে, তোমাদের বুঝতে সুবিধা হবে এবং অনেক দিন মনেও থাকবে। তোমরা অবশ্যই এইভাবে ছক করে নিয়ে এইভাবে কিন্তু করে নেবে। ঠিক আছে, তো আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো।
আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।